হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি বা আলিম শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমরা নিশ্চয়ই শুনেছো এক ঢিলে কিভাবে দুই পাখি মারা যায়, কিন্তু আজকে আমি তোমাদেরকে শেখাবো এক ঢিলে তিন পাখি মারা। চলো একটু দেখে আসি এক ঢিলে কিভাবে তিন পাখি মারতে হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফ্রেজ আছে, তারপর কমপ্লিটিং আছে আর রাইট ফর্ম অফ ভার্ব। ফ্রেজ হলো ফ্রেজ এন্ড ওয়ার্ডস, যেটা 3 নম্বরে আসে তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারে। আর কমপ্লিটিং হলো 4 নম্বর। কমপ্লিটিং মানে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং স্টোরি আবার মনে করা যাবে না। আর ফর রাইট, এ ফর ফর্ম, আর ভি ফর ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। এখানে একটা ব্যবহার দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা ব্যবহার দেওয়া আছে। ব্যবহারটার মধ্যে আছে উড ইউ মাইন্ড, কথাটা আছে। কি আছে এখানে? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এর বাংলা মানে হলো আপনার কি আপত্তি আছে বা আপনি কি কিছু মনে করবেন। এটা বসাবো কিভাবে, এই ব্যবহারটা অনেকবার আসছে এবং আমি তোমাদেরকে বিগত সালের বিভিন্ন বোর্ডে আসা রেফারেন্স দিয়ে আজকে শেখাবো এটা কিভাবে আসে আর এটার আনসার কিভাবে করতে হয়। তাহলে এখানে আছে ফ্রেজের মধ্যে, এটা যদি ফ্রেজে আসে তার কৌশলটা আমরা একটু শিখে নিই। এই ফ্রেজে বসানোর কৌশলটা যদি শিখতে পারি তাহলে আমাদের কমপ্লিটিং হয়ে যাবে এবং রাইট ফর্ম ভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে? এক ঢেলে আমরা কয় পাখি মারতে পাবো? 3 পাখি মারতে পাবো। তাহলে দেখো ফ্রেজের মধ্যে আছে যে সেন্টেন্সের শুরুতে কি থাকবে? শূন্য স্থান থাকবে এবং শূন্য স্থানের পরে ভার্বটি v1 প্লাস আইএনজি হবে। আর উক্ত সেন্টেন্সের শেষে কি থাকবে? কোয়েশ্চন মার্ক থাকবে। তাহলে সেন্টেন্সের শুরুতে কি থাকবে? শূন্য স্থান থাকবে। মুখস্থ করে ফেলি, সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান থাকবে এবং শূন্য স্থানের পরের ভার্বটা কি হবে? v1 প্লাস আইএনজি হবে। আর উক্ত সেন্টেন্সের শেষে কি থাকবে? কোয়েশ্চন মার্ক থাকবে। আমরা যদি এই রকম সিম্পটম পাই তাহলে দেখবো যে উপরে এই বক্সের মধ্যে 10টা ওয়ার্ড থাকবে, 10টা ওয়ার্ডের মধ্যে দেখবে যে উড ইউ মাইন্ড আছে, ওটা নিয়ে এসে ওই গ্যাপের মধ্যে বসে দিবা। চলো আমরা একটু দেখে আসি এটা বিভিন্ন সালে কিভাবে আসছে, এটা একটু দেখে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখো ভালো করে, শুরুতে দেওয়া আছে ইট ইজ রেইনিং হেভিলি, যে মুষলধারে কি বৃষ্টি হচ্ছে বা খুব জোরে বৃষ্টি হচ্ছে এরকমটা বোঝাচ্ছে এখানে। এরপরে আছে কি আছে? সেন্টেন্সের শুরুতে কি আছে? শূন্য স্থান আছে এবং শূন্য স্থানের পরের ভার্বটা কি আছে? v1 প্লাস আইএনজি, ক্লোজ আছে, ক্লোজের সাথে আইএনজি করা আছে। আর উক্ত সেন্টেন্সের শেষে কি আছে? কোয়েশ্চন মার্ক আছে। আমরা যদি এরকম সিম্পটম দেখতে পাই তাহলে কি দেব? উড ইউ মাইন্ড ইউজ করব, কারণ আমরা একটু আগে বললাম সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান থাকবে। এই যে সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান, পরের ভার্বের সাথে আইএনজি, শেষে কি আছে? কোয়েশ্চন মার্ক। এই রকম সিম্পটম পেলে আমরা এখানে দিয়ে দেব আমরা উড তাহলে আমরা এই গ্যাপের মধ্যে কি দেব? উড ইউ মাইন্ড ইউজ করব। তারপর 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের কি আছে? ঢাকা বোর্ড 2019 সালে আছে। নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে কি আছে? শূন্য স্থান আছে এবং পরের ভার্বের সাথে আইএনজি। আর উক্ত সেন্টেন্সের শেষে কি আছে? কোয়েশ্চন মার্ক। আমি বলছিলাম যে সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান, পরের ভার্বের সাথে আইএনজি এবং উক্ত সেন্টেন্সের শেষে কোয়েশ্চন মার্ক। এরকম সিম্পটম যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা কি ইউজ করব? ওই শূন্য স্থানের মধ্যে উড ইউ মাইন্ড। কোথায় পাবো আমরা? ওই উপরে যে বক্সের মধ্যে যে 10টা ওয়ার্ড থাকবে, ওই 10টা ফ্রেজ ওয়ার্ডের মধ্যে দেখবা যে উড ইউ মাইন্ড আছে, ওটা নিয়ে এসে কি করব? এই গ্যাপের মধ্যে বসে দিবা। তাহলে এটার মিনিং হচ্ছে যে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, সাথে তোমার চা খেতে কি আপত্তি আছে? এরপর আমরা আসতেছি 3 নম্বরে আসতেছে। 3 নম্বরে দেখা যাচ্ছে সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান, পরের ভার্বের সাথে আইএনজি। আর উক্ত সেন্টেন্সের শেষে কি আছে? কোয়েশ্চন মার্ক আছে। এরকমটা যদি আমরা দেখি তাহলে কি দেব? উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়তে কি তোমাদের আপত্তি আছে? এরকমটা আছে কি তোমাদের আপত্তি? কার কার উঠতে ইচ্ছে করে একটু বলিও তো কমেন্ট বক্সে। এরপর আমরা আসতেছি 4 নম্বরে, দেখো উড ইউ মাইন্ড, সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান আছে। তাহলে আমরা বুঝতে পারবো এখানে উড ইউ মাইন্ড। কেন উড ইউ মাইন্ড হবে? কারণ সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান, পরের ভার্বের সাথে আইএনজি এবং উক্ত সেন্টেন্সের শেষে কি আছে? কোয়েশ্চন মার্ক আছে। আমরা এরকম সিম্পটম যদি দেখি তাহলে কি দেব? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। 5 নম্বরে দেখো সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান আছে এবং পরের ভার্বের সাথে কি আছে? v1 প্লাস আইএনজি আছে। এরপরে আমাদের কি আছে? উক্ত সেন্টেন্সের শেষে কি আছে? কোয়েশ্চন মার্ক আছে। আমরা যদি এইরকম সিম্পটম খুঁজে পাই তাহলে কি ইউজ করব? উড ইউ মাইন্ড। কমপ্লিটিং এ যদি আসে আমরা পড়ছিলাম কি মনে আছে কি? সেন্টেন্সের শুরুতে শূন্য স্থান আছে এবং পরের ভার্বের সাথে আইএনজি হবে এবং উক্ত সেন্টেন্সের শেষে কি থাকবে? কোয়েশ্চন মার্ক থাকবে। তাহলে আমরা বুঝলাম যে উড ইউ মাইন্ডের পরের ভার্বটা কি হবে? v1 প্লাস আইএনজি। কারণ এখানে দেখো সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান
ছিল এবং তাহলে এই শূন্য স্থানে কি হবে আমাদের উড ইউ মাইন্ড ইউজ হবে তাহলে আমরা এখানে ইউজ করতে পারি উড ইউ মাইন্ড হবে তাহলে এইখানে যদি আমাদের কি হয় উড ইউ মাইন্ড হয় তাহলে পরের ভার্বের সাথে আইএনজি তাহলে আমরা নতুন করে যখন কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে যাব তাহলে আমাদের কি হবে যখন আমরা উড ইউ মাইন্ড পাবো এর সঙ্গে আমরা কি করব ভার্বের সাথে আইএনজি আমরা যা প্রকাশ করতে চাই আমরা যে এক্সপ্রেশনটাই দিতে চাই সেই এক্সপ্রেশনটাই অবশ্যই ভার্ব ইউজ করব শুরুতে এবং ভার্বটা কি করব আইএনজি করে দেব তাহলে উড ইউ মাইন্ড তোমাদের কি আপত্তি আছে এইখানে একটা ভার্ব ইউজ করে দাও সেই ভার্বটা অবশ্যই ভার্বিং করে দিতে হবে উড ইউ মাইন্ড গোইং উইথ মি আমার সাথে যেতে কি তোমাদের আপত্তি আছে উড ইউ মাইন্ড গিভিং ইওর ফোন তোমার ফোনটা দিতে কি আপত্তি আছে উড ইউ মাইন্ড গিভিং ইওর কি আছে ল্যাপটপ তোমার ল্যাপটপটি দিতে কি কোনো আপত্তি আছে তাহলে আমরা কি করতে পারি এইখানে এই সেন্টেন্সে আমরা কি করব যে উড ইউ মাইন্ড এর পরের ভার্বের সাথে কি করব আইএনজি ইউজ করব তাহলে আমরা একটা কাজ করি উড ইউ মাইন্ড এস আই এন জি সিঙ্গিং আ সং তাহলে একটা গান গাইতে কি আপত্তি আছে এরকম তার অর্থ প্রকাশ করবে এরপরে দেখো উড ইউ মাইন্ড সেম এস উড ইউ মাইন্ড রিডিং আ নিউজপেপার উড ইউ মাইন্ড রিসাইটিং আ পোয়েম এই টাইপের ওয়ার্ডগুলো আমরা ভার্বগুলো ইউজ করে একটা কমপ্লিমেন্ট ইউজ করতে পারবো এরপর আসছে 3 নম্বরে দেখো এগুলো কিন্তু আমার পার্সোনাল কোনো एग्जांपल না দেখো এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড দেশে আছে এরপরে আমাদের আছে কুমিল্লা বোর্ড আবার দেশে চলে আসছে এরপর আমরা আসতেছি এই 3 নাম্বারটা একটু দেখি কুমিল্লা বোর্ড আবার এটা আছে 24 এ সেটা কি রকম ইট ইজ হট ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম উড ইউ মাইন্ড তোমাদের কি আপত্তি আছে যেহেতু রুমের ভিতরে গরম খুব সেহেতু কি করা লাগবে জানালাটি খুলতে হবে অথবা দরজাটি খুলতে হবে এরকমটাই তো বোঝাবে অন্য কিছু তো দেওয়া যাবে না কারণ পূর্বের সেন্টেন্সের সাথে আমাদের সম্পর্ক রেখে আরেকটা সেন্টেন্স তৈরি করতে হবে যদি আমাদের এই সেন্টেন্সটা না থাকতো তাহলে আমরা ইচ্ছামতো বসাতাম যেমন এখানে কিছু উড ইউ মাইন্ড ছিল আর কিছু ছিল না আমরা যে কোনো একটা সেন্টেন্স তৈরি করলেই হয়ে যাবে একটা বাক্যাংশ তৈরি করে দিলে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট যুক্ত করলেই হবে কিন্তু এইখানে কিন্তু তোমাদের রেস্ট্রিক্টেড করা আছে কি রেস্ট্রিক্টেড করা আছে এইখানে আছে যে ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম রুমের ভিতরে কি আছে অনেক গরম আছে ইনসাইড ইনসাইড বলছে ইন বলে নাই কিন্তু ইন আর ইনসাইড এর মধ্যে একটা পার্থক্য আছে ইন আর হলো ইনসাইড ইন আর ইনসাইড এর মধ্যে পার্থক্য কি তোমাদের জানা আছে ইনটা হলো ভিতরে ইনসাইডটা কিন্তু আরো ভিতরে আমরা যদি একটু সহজ করে বলতে চাই যে আমরা বিভিন্ন ব্যাংকে যদি ঢুকি ওইখানে দেখতে পাবো যে ভিতরে একটা রুম আছে রুমের ভিতরে আবার কি আছে গ্লাস দিয়ে একটা ওই ভিতরে ম্যানেজার বসে আছে তাহলে একটা রুমের ভিতরে কি আছে আবার তার ভিতরে একটা গ্লাস রুম আছে ওই গ্লাস রুমে কি আছে ম্যানেজার বসে আছে তাহলে আমরা বুঝবো ইনসাইডটা হলো যে ভিতরের আরো ভিতরে তাহলে গ্লাস ধরে যে একটা রুম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই রুমের ভিতরে যদি বোঝায় তাহলে হবে ইন এবার যদি আমি এই রুমের ভিতরে যদি আর একটা রুম তৈরি করি অথবা আরেকটা এই টাইপের যে কোনো কিছু তৈরি করি তাহলে আমার যদি এটা বোঝায় তাহলে এটা হবে আমাদের ইন আর ইনসাইডটা হবে আমাদের এই রুমটা পুরো একটা রুম এর ভিতরে আমাদের কি আছে আরেকটা রুম করা আছে তাহলে এটা হবে আমাদের কি হবে ইন এস আই ডি ইনসাইড আশা করি বুঝতে পারছো ইন আর ইনসাইড এর মধ্যে পার্থক্যটা কি এরপর আমরা আসতেছি রাইট ফর্ম ভার্বে একটু দেখে আসি রাইট ফর্ম ভার্বে কিভাবে আসে রাইট ফর্ম ভার্বে আসতেছে উড ইউ মাইন্ড এর আগে আমরা একটু বললাম উড ইউ মাইন্ড এর পরের ভার্বটা কি হবে v1 প্লাস আইএনজি হবে তাহলে আমাদের উড ইউ মাইন্ড এর পরে কি আছে আমাদের হ্যাভ আছে তাহলে হ্যাভ এর সাথে আমরা কি করে দিতে পারি আইএনজি যুক্ত করে দিতে পারি হ্যাভটাকে আমরা কি করে দিলাম হ্যাভিং করে দিলাম তাহলে আমি বলছিলাম প্রথমে এক ঢিলে কয় পাখি মারার কথা বলছিলাম 3 পাখি ফার্স্ট অফ অল ফ্রেজ সেকেন্ড হলো কি কমপ্লিটিং সেন্টেন্স থার্ড হলো রাইট ফর্ম অফ ভার্ব তাহলে এভাবে যদি আমরা একটা ব্যবহার দিয়ে 3 জায়গায় যদি এটা ইউজ করতে পারি তাহলে আমি আশা করি তোমাদের কাছে এই ব্যবহারগুলো আরো বেশি অনেক বেশি সহজ হবে তোমরা চাইলে অন্যান্য যদি ব্যবহারগুলো যে ব্যবহারগুলো তোমাদের কাছে কনফিউজিং মনে হয় এগুলো যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব তার উপর ডিপেন্ড করে ক্লাস করার ক্লাসটি করে যদি মিনিমাম উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করবা আর ফেসবুকে পেজটি
ফলো দিয়ে রাখবা।